হ্যাঁ তোরা না কি? ভাই জেলে না পুপুর পুপুর না কুকুর কুকুর কি কি রে মুরগি শেষমেশ তুই আমার বিছনায় আয়া পড়ছস দেখছেন কারবারটা এ আজ্ঞা থুয়া যা জুজুম তোমাদের জন্য একটা নতুন ঘর বানাবো হ্যাঁ তুমি সব কথাতেই খালি মাথা ঝুঁকাও আমি বুঝবো কি তো গাইস রায়ান চলে আসছে মাদ্রাসা থেকে আমার একটা কারণ আছে আবার কি কারণ কেলে গাছটা আবার বারটা আবার আবার পরীক্ষা তারপর আজকে আবার কেউ লইতে আসে না পরীক্ষা শেষ তারপরে কেউ মানে আমার নানুর বাসা থেকে এখনো কেউ আসে নাই আজকে ইংলিশ পরীক্ষা কালকে বাংলা পরীক্ষা এই যে ওর প্রশ্নপত্র সব দিছরি হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে ব্লগ শুরু করে দিছি আমার অনেক কষ্ট হচ্ছে রায়ান কই উঠছে দেখছেন তো এদিকে হচ্ছে রায়ান আইসা পড়ছে তার কারণ হচ্ছে ওর আম্মু আসতে দেরি করছে কারণ পরীক্ষা তো পরীক্ষা আগে শেষ হয় পরে শেষ হয় ওর আম্মু ভাবছে যে দেরিতে শেষ হবে তো আগেই চলে আসছে আবার কই উঠছে দেখছেন নাম আব্বু তো আবার রায়ানের আম্মু এখন চলে আসছে রায়ানকে নিয়েও যাবে তো এখন একটু নিচের দিকে যাব নাস্তা করি নাই নাস্তা করতে হবে নাম বলছে এই দেখেন কাল্লু বন্ধুরা আবার মাদ্রাসা এখন নতুন স্কেল বাড়িয়েছে মাদ্রাসার নতুন স্কেল বের হয়েছে অনেক টাকা অনেক টাকা হ্যাঁ 26 টাকা 26 টাকা এর দাম মাত্র 26 টাকা চলো 26 টাকা মাত্র কাল্লু ঠিক আমার পায়ের এখানে দেখছেন আমি কি করুম কোন এই যে। প্রচুর গরম প্রচুর গরম বাবা আমার একটা কথা হলো আরে বগের আমটাও দেখালি বক আমরা কে বুঝা আমার তালা সব বাকি নিয়ে তালা আছে একটা একটা কুকুর করমু তারপর মাছ তার মতো হাঁস কিনবো তারপর মাছ খাইবো আমার কিছু কিনে ইয়ে করা লাগবো না বুঝছো এটা কুকুর বানাও কুকুর হ্যাঁ এটা কুকুর বানাবো না পুপুর পুপুর হ্যাঁ তোরা না কি? ভাই জেলে না পুপুর পুপুর না কুকুর কুকুর কি কি পুকুর কি পুকুর পুকুর হ্যাঁ আরে সেদিন প্রথমে দিকেছে কুকুর চাপা আঙ্গ চিপাই পড়ে গেছে গা সরো 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 তুমি সরো সাপা 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 রে ও সাপা রে 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 তো এখানে সবাই একত্রিত হইয়া বৈশা বৈশা না নিজের বাইতে পরীক্ষা আলাপ আলোচনা করতেছি বাইটা একবার নিচে লাগবো একবার উপরে লাগবো জায়গাতে অনেক কাছে আমাদের পড়ানো গাইস রুটি খাইতেছি আলু ভাজি দিয়া আমার বড়টা লইও আমাকে বিসমিল্লাহ। আচ্ছা তো গাইস আমরা তো ওই যে নিচে গেছিলাম আয়সা দেখে যে মুরগি ডিম ফাটাই লাইছে আলু ডিম পারছে এই যে ফাটায় কি অবস্থা করছে এই দেখেন এই যে হ্যাঁ হচ্ছে সাদা অংশটা আর ওই জায়গায় হচ্ছে কুসুমটা যাক দুইটা বাথরুমে যে বই রয়েছে অন্তত ভালো একটা তো ওই যে মাথা ঢুকাই রয়েছে মগের ভিতরে দেখেন বাইর করছে হে আল্লাহ তাপ কমায় দেন গাইস আমাদের ঘরে প্রচুর গরম আমরা টিকতে পারতাছি না সত্যি কথা বলতে এতটাই গরম এই জায়গায় খালি বাতাস এই কথা কইও না গতবার এর চেয়েও বেশি গরমে আসিলা কারণ কন্টিনিউ ছিল যে এর লেগে তোমাকে ইয়াম ওই বাসাতে আইলে তো বিনবই বন্ধুরা তোমরা যদি 70,000 লাইক সাবস্ক্রাইব করে দাও তোমাদের আমরা 100 দিনের ব্লগ করে দেখাবো তাই জি রায়ান চ্যালেঞ্জ নিয়ে নিছে না 70,000 সাবস্ক্রাইব আমাদের বন্ধুরা সাবস্ক্রাইব করে দেয় তাহলে 100 দিনের আমরা ভিডিও করব সরি কঠিন চ্যালেঞ্জ হ্যাঁ 24 ঘন্টা ওকে তো এই যে মানে মানে ছেলে যেখানে মা সেখানে ছেলের টানে মা আসছে না মার টানে ছেলে আসছে আমি বুঝতেছি না ছেলেটা নেই আর আমি এলাম এমন একটা জিনিস মাঝখানে বৈশা বৈশা খালি চাপ খাইতেছি বন্ধুরা বাবার আর ঘুমার থেকে আমি ভয় দেয় আমি ভয় পাইছি ঘুমার থেকে আমি ভয় দেয় আয়া কই ফায়ার সার্ভিস ফোন দেখে তো আব্বু যাওগা আচ্ছা আমার এদিকে অনেক কাজ আছে এগুলো করি টুকটাক করে যাও তো রায়ান
টাটা, আল্লাহ হাফেজ। তো গাইস আজকে হচ্ছে ওরা নিচে ডিম পারে নাই, নিচে ডিম দেখতেছি না। কেউ নিচে ডিম পারো নাই? তো ওদেরকে স্যালাইন দিছি, স্যালাইন খেয়ে ওরা এখন বসে আছে। এই জায়গাটা তাও একটু ভালো আছে অন্যান্য জায়গা থেকে, কারণ হচ্ছে এখানে একটা ছাদ, দুইটা ছাদ, এরপরে হচ্ছে ফ্লোর। তো ফ্লোর মোটামুটি ভালোই মানে গরমই হয় নাই। তো সেই তুলনায় আমি মনে করি ওরা ভালো আছে। এখন হচ্ছে এক ভাই কমেন্ট করে বলল ডিম এভাবে রাখা ঠিক না, কারণ হচ্ছে যেই গরম পড়ছে আসলেও সব ডিম নষ্ট হয়ে যাবে। তা আজকে ডিম পারছে কিনা দেখি, কারণ কালকে তো 9টা ছিল। 1 2 6। তো গাইস আজকে হচ্ছে 3টা ডিম পারছে, তার মানে কালকে ছিল 9টা, এখন হচ্ছে আপনার 12টা, তার মানে হচ্ছে 3টা বাইরে গেছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। এগুলা নিয়ে এভাবেই ফ্রিজে রেখে দিই এই ট্রেতেই। এরপরে যদি ওরা কোচে বসে তখন হচ্ছে ওদেরকে কোচে বসাই দিব। তো গাইস এই যে এখন এগুলা ফ্রিজে রেখে দিব। এখন আমি যতটুকু জানি বা শুনছি যে এটা যদি আবার আপনার ওরা যখন কোচে বসবে তখন এটা ফ্রিজ থেকে বের করে নর্মাল তাপমাত্রায় রেখে, মানে হচ্ছে ওকে আবার নর্মাল করে যদি আমরা মুরগির নিচে ডিমটা দেই, এটা নাকি আবার বাচ্চা ফুটে বের হয়। তো এটা কি আসলেও সত্য কিনা আমি জানি না শিওর। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে একটু কমেন্ট করেন। তো এখন আমি ফ্রেশ হবো, গোসল করব, দেন হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো গাইস এখন লাঞ্চ করব। তা আজকের লাঞ্চে আছে হচ্ছে পটল আলু ভাজি আর হচ্ছে টমেটো দিয়ে মাছ, শিং মাছ। তা সাফা এসে পড়ছে খাবার খাইতে। সাফা ভাত খেবে নি? এনু ঠান্ডা। বিসমিল্লাহ। কোয়েল পাখি আনা উচিত। কি রে মুরগি, শেষমেশ তুই আমার বিছনায় পড়ছস? দেখছেন কারবারটা? মুরগিটা কি করলে, এখন তো হাগু করলে আমি ঘুমামু কই? ওই কাল্লু নিচে বয়ে রয়েছে আর ওই যে দেখেন আমগো তোর লাগে ইনকা ভালো মন্দ রাইন্দা লইয়া তোর খাও মন আইয়া। যাও যাও যাও। নাজনিনে আবার ওই যে ওই পাশে মোবাইলে হচ্ছে ইমোতে নাজনিন আছে, তো দেখছেন কি কয়, যাতে মুরগি এখানে হাগু কইরা দেয় তাহলে আবার সে মজা নিয়ে আসবে। মানে আমার শত্রু, আমার বউ আমার শত্রু হয়ে গেছে এখন। বাপের বাড়ি গেছে না, জামাইরে বিল্লা গেছে গাইস। দেখছেন ওর পশম গুলো টানটানা। যা শোনা, যা 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 যা। ওর পশম গুলো কি সুন্দর উঠতেছে, ভালোই লাগতেছে ওকে। যাও যাও। যাক ফাইনালি হয়ে গেছে। তো গাইস এদিকে হচ্ছে ওদের গোসল শেষ, ওরা এখন শরীর শুকাচ্ছে। কি জুজুম, ওদেরকে খুব কম সারি, তো ওদের জন্য একটা সেট করা দরকার। আপনারা কমেন্ট করে জানান ওদের জন্য একটা সেট বানাবো কিনা। যদিও বানাই তাহলে ওই কর্নারটাতে বানাতে চাচ্ছিলাম, তো কেমন হবে এটা আসলে আমি বুঝতেছি না। তা আপনারা কমেন্ট করে জানান যে এখানে ওদের জন্য একটা সেট তৈরি করবো কিনা। সেট হচ্ছে ওদের জন্য একটা থাকার একটা ঘর, যেখানে রোদ এবং বৃষ্টি থেকে বেঁচে থাকতে পারবে, একটা ছাউনি, আর হচ্ছে আপনার একটু খোলামেলা পরিবেশ দিয়ে দিব যাতে ওরা এইটার মধ্যেই থাকতে পারে, প্লাস হচ্ছে আপনার আবার রাতের বেলা ঘুমাতেও পারে। মানে আর বন্দি রাখা যাবে না, সকাল হবে বের হবে, আবার রাত হবে ঢুকে যাবে, এই সিস্টেম করতে চাচ্ছি। তো প্লিজ কমেন্ট করে জানাবেন। জুজুম, তোমাদের জন্য একটা নতুন ঘর বানাবো। হ্যাঁ, তুমি সব কথাতেই খালি মাথা ঝুঁকাও, আমি বুঝবো কি? তোমার যেইটা জিগে সেটাই তুমি মাথা ঝুঁকাও। এই জুজুম। তো গাইস সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, তো সবাই সবার মতো যার যার ঘরে চলে যাচ্ছে। তা এদিকে হচ্ছে আপনার চীনা হাঁসের বাচ্চাটা এখনো ফুটে নাই, আর মনে হয় 2-1 দিন লাগবে। একটা ডিমই জমছে, কাল্লু টকটক শুয়ে পড়ছে। তো আজকের আকাশটা হচ্ছে অনেকটা এরকম, প্রত্যেক দিনই আকাশের রূপ ভিন্ন থাকে, যেমন আজকেরটা অন্যরকম, এই দিকটা বেশি সুন্দর। তো গাইস ডিনার কমপ্লিট করলাম, তো এখন বসবো এডিটিংয়ে। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে।
ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসো, তোমার রাগ আছে আমার উপর, আমি জানি। আজকে কতদিন পরে ছাড়ছি তোমারে, দেখছেন কি করতেছে রাগে। আসো।